প্রতিদিনই কিন্তু এরকম সমস্যা হচ্ছে, প্রতিদিনই এরকম সমস্যা হচ্ছে, কিন্তু কখন এখন একজন পুলিশ এখানে পড়ে গেছে। ওহো, পুলিশের রাস্তা দেখছি। একটু কথা বলে যান না আপা, একটা মিনিট কথা বলে যান আপা। কথা বলে যান। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আবুল কালাম, বড়রংপুর ওয়ান মিডিয়া। ফেসবুক থেকে দেখলে এবি কালাম। তো আসলে এই জায়গাটা কিন্তু অতিরিক্ত ভাঙ্গা ছিল, আপনারা জানেন যে দীর্ঘদিন প্রায় 2-3 বছর থেকে এই জায়গাটা ভাঙ্গা ছিল, কিন্তু কোনো কাজ হচ্ছিল না। তবে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমি এই কাজটার একটা ভিডিও করেছিলাম, এই ভাঙ্গাটার ভিডিও করেছিলাম। সেই ভিডিওটা করার ফলে আমাদের কর্তৃপক্ষ যিনি আমাদের রংপুর সিটির দায়িত্বে আছেন, তেনারা কিন্তু ইতিমধ্যে কাজ শুরু করেছে। আপনারা জানেন যে ইতিমধ্যে কাজ শুরু করেছে, তবে কিছু কাজ এখনো বাকি আছে, কাজটা হয়ে যাবে। আর এই কাজটা শেষ হয়ে গেলে হয়তো জনদুর্ভোগটা কমবে। আমরা একটু আগে যেমন শুনলাম যে একজন আপা গেল এখান থেকে, বললো যে একজন আমাদের মাহিরাজ থানার সামনে সেই পুলিশ সদস্যরাও এখান থেকে মানে পড়ে যাচ্ছে, মানে তারা এখান থেকে যাইতে পারতেছে না, এরকম একটা দুর্দশা অবস্থা। তো আমরা কর্তৃপক্ষের কাছে জানাবো যে অবশ্য সুন্দর একটা ফিনিশিং দিয়ে কাজটা শেষ করবে বলে আমরা আশাবাদী। কেননা এই জায়গাটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা, রংপুর শহরে মাহিরাজ যাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তা দিয়ে ঢাকা বাড়িতে বাসগুলো আছে তারা কিন্তু এই রাস্তা দিয়েই যায়। তো আমরা অবশ্যই আশা করবো যে যারা রংপুর সিটির দায়িত্বে আছেন, যেমন দেখেন এই যে চাচা, এই চাচাও কিন্তু এই চাচাও কিন্তু যাইতে পারতেছে না, ওনার তো বহুত কষ্ট হচ্ছে। আমরা যদি গাড়িটাকে যদি একটু হেল্প করি, নেন আমরা যদি ওনার গাড়িটাকে প্রতিদিনই কিন্তু এরকম সমস্যা। কাকা একটু পিছিয়ে দেন। প্রতিদিনই কিন্তু এরকম সমস্যা হচ্ছে, প্রতিদিনই এরকম সমস্যা হচ্ছে, কিন্তু কখন কার কোন বড় ক্ষতি হয়ে যায় আসলে এটা কিন্তু খুবই বলা মুশকিল। সেই কারণে আমরা বাইরে তো আসবেন আসলে মানে থানার সামনে জায়গা, কত সমস্যা, গাড়ি ভাড়া যাইতে পারতেছে না। খুব ওই এই সমস্ত সকালবেলায় এক ধরনের লোক আসিয়া খেলায় ফেলায় যাতায়াত করতেছে কোনো রকম। যে আমরা তো আসলে রংপুর শহরে এই জায়গাটা কিন্তু অনেকদিন থেকে নষ্ট হয়। থানা যে আমরা মনে করি যে এটা শুধু ইট বালু সিমেন্ট ফেলাইলে না, এটা তো পুরো সলিং করা হয়। করা হয়। তারপরে তা আসলে এই থানার সামনে এই ধরনের একটা রাস্তা অনেকদিন দীর্ঘযাবত করে আছে, কেউ দেখে না। তবে ভিডিও করার পরে কর্তৃপক্ষ নজর দিচ্ছেন, আশা করি কাজটা খুব সুন্দর মতো করবে। আপনি কি মনে করেন? হ্যাঁ, আশা করি।